يا أيها الذي الله تعالى سبحانه وتعالى 183 নম্বর আয়াতের মধ্যে বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন হে বান্দারগণ রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যে রকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে আল্লাহ তাআলা বললেন যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী সকলের উপরে কি করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আমরা আজকের আলোচনার বিষয় তাকওয়া কাকে বলে, কিভাবে অর্জন করব এবং অর্জন করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহ ভীতি, পরহেজ করা, বিরত থাকা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, এগুলো তাকওয়ার অর্থ। আল্লাহ ভীতি, পরহেজ করা, বিরত থাকা, এটা কিসের অর্থ? তাকওয়ার শাব্দিক অর্থ। আমরা এখন পারিভাষিক অর্থ শুনব। সংজ্ঞা কাকে বলে, তাকওয়ার সংজ্ঞা কাকে বলে? আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন সেগুলোকে মেনে নেওয়া এবং যা কিছুকে বর্জন করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তা থেকে বিরত থেকে আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা কাজকে পরিচালনা করাকেই বলা হয় তাকওয়া। মূলত আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা আল্লাহ তাআলার আদেশগুলোকে মেনে নেওয়া এবং আল্লাহ তাআলা যেগুলো কোরআনুল কারীমের মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা যেগুলো বুঝতে পারি যে এই বিষয়গুলো হারাম, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এভাবে এই বিরত থেকে চলার নাম, হুকুমগুলোকে মানা, নিষেধগুলোকে বর্জন করে চলার নামে তাকওয়া। এই তাকওয়া কিভাবে অর্জন হবে? মুসলমান বন্ধুগণ, চারটা বিষয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, চারটা গুণ যদি অর্জন করি, তাহলে কি হয়ে যাবে? আমার তাকওয়া অর্জন হয়ে যাবে। চারটা বিষয়ে চিন্তা ভাবনার মাধ্যমে আমার তাকওয়া অর্জন হয়ে যাবে। এক নম্বর কি? আল্লাহ তাআলা উপরে আল্লাহ তাআলার যথাযথ পরিচয় লাভ করা। এক নম্বর কি? আল্লাহ তাআলার যথাযথ পরিচয় লাভ করা। এটার মাধ্যমে কি হবে? তাকওয়া অর্জন হবে। চারটি বিষয়ের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আর কোরআনুল হাকিমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 6টা গুণাবলী অর্জন করলে কি হয়ে যাবে? তাকওয়া অর্জন হয়ে যাবে। ইনশাআল্লাহ বলবো। এক নম্বর কি? আল্লাহ তাআলার যথাযথ পরিচয় লাভ করা। যদি আপনি আল্লাহ তাআলার যথাযথ পরিচয় লাভ করতে পারেন, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি রাত এবং দিনকে কি করি? পরিবর্তন করি। এবং সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা, এক কথায় আল্লাহ তাআলার পরিচয় লাভের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতা কেমন, আল্লাহ তাআলার শক্তি কেমন, আল্লাহ তাআলা কি রকম শক্তিধর, আল্লাহ তাআলার বিধানগুলো না মানলে শাস্তি কি রকম হবে, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে ধর্মান্তর করেন, এই যে আল্লাহ তাআলা যথাযথ পরিচয় লাভ করা, আল্লাহ তাআলা কি স্বয়ং সম্পূর্ণ কিনা, এই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া। এক কথা আল্লাহ তাআলা পরিচয় লাভ করা। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে দুনিয়াবাসী, জেনে রাখো আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলো সামাদ, বেনিয়াজ, সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী, কোন কিছু প্রতি আল্লাহ তাআলার কি হওয়ার দরকার নাই, টেক লাগানোর দরকার নাই, মুখাপেক্ষী হওয়ার দরকার নাই যে আল্লাহ তাআলা অমুক জিনিসের প্রয়োজন, এরকম কোনো কিছু নয়। লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না এবং আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলা কারোর কাছ থেকে হননি, জন্ম গ্রহণ করেননি। এগুলো থেকে আল্লাহ তাআলা পূর্ণ পবিত্র, যে আল্লাহ তাআলার পরিচয়। আর আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দান করেন,
আল্লাহ তাআলা মানুষকে জীবন দান করেন, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা বিপদ দেন আবার বিপদ থেকে উদ্ধার করেন, সব কিছু থেকে হেফাজত করনেওয়ালা মালিক কে? আল্লাহ তাআলা। এবং সে আল্লাহ তাআলা আমাদেরকে ধরপকড় করবেন কাল কিয়ামতের মাঠে। আমাদের হিসাবের শুরুটা হবে কবর থেকে। কোথায় থেকে? কবর থেকে। কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের মাধ্যমে আমার ভালো অথবা মন্দের কি হবে ফয়সালা হবে। তো আল্লাহ তাআলা যথাযথ পরিচয় লাভের মাধ্যমে কি হয়ে যাবে? তাকওয়া অর্জন হয়ে যাবে। দুই নম্বরে মুসলমান বন্ধুগণ যেটার মাধ্যমে তাকওয়া অর্জন হয়ে যাবে সেটা হলো ইখলাসের সহিত ইবাদত বندگی করা। ইখলাসের সহিত ইবাদত বندگی করাটা কি? যে কোনো ইবাদত বندگی, আমার নামাজ হোক, আমার রোজা হোক, আমার হজ হোক, যাকাত হোক, দান সদকা হোক, যে কোনো ইবাদত, আমার পরিবারের জন্য খরচ হোক, যে কোনো ইবাদতের সন্তুষ্টি হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। লৌকিকতা থাকবে না, লোক দেখানো থাকবে না। এটা যদি আমি এই দিকটাকে মেনটেন করে যদি আমি ইবাদত বندگی করতে পারি, ইখলাসের সহিত ইবাদত বندگی করতে পারি, এই ইখলাসের সহিত ইবাদত বندگির এই নূরের মাধ্যমে কি হয়ে যাবে? তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহর ভীতি আমার ভিতরে অর্জন হয়ে যাবে। দুই নম্বর। তিন নম্বরে সৃষ্টি নিয়ে চিন্তা করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা মাখলুককে নিয়ে, আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে চিন্তা করার দরকার। যদি এই দুনিয়ার মধ্যে যদি মানুষের একটা যদি ক্ষতি করা হয় তাহলে মানুষ কত রাগান্বিত হয়, সে কত রাগান্বিত ভাবে তাকে পাকড়াও করে, তাকে ধরার চেষ্টা করে, তার নামে মামলা দিয়ে থাকে। এটা যদি দুনিয়ার অবস্থা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা ধরপকড় কতটুকু হবে এটাকে একটু চিন্তা করা। এরকম ভাবে সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটার মাধ্যমে কি হয়ে যায়? তাকওয়া অর্জন হয়ে যায়। চার নম্বরে পরকাল, আখিরাত, কিয়ামত এবং পরকাল সম্পর্কিত আয়াত এবং হাদিস সম্পর্কে কি করা? অধ্যয়ন করা, জানার জন্য চেষ্টা করা। অর্থাৎ আখিরাত সম্পর্কিত আয়াত, হাদিস, পরকাল সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো জানার জন্য চেষ্টা করা। তাহলে কি হবে? এগুলো জানার মাধ্যমে কি হয়ে যাবে? তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহর ভীতি আমার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে। তাহলে ইবাদতের মাধ্যমে, চারটার ভিতরে একটা বললাম কি, ইখলাসের সহিত ইবাদতের মাধ্যমে কি হয়ে যাবে? তাকওয়া অর্জন হয়ে যাবে। তার মধ্যে থেকে অন্যতম একটা ইবাদত হলো রোজা, সিয়াম, যেটাকে আরবিতে বলা হয় কি? সিয়াম, রোজা। এই রোজার মাধ্যমে কি হয়ে যায়? লাআল্লাকুম তাত্তাকুন। তার কারণ রোজার মাধ্যমে মানুষ পরহেজ থেকে বিরত থাকে, গুনাহ থেকে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকে, আমলের মধ্যে থাকে, নেক আমল বেশি থেকে বেশি করার জন্য চেষ্টা করে একজন ইমানদার ব্যক্তি। কিসের মাধ্যমে? রোজা থাকার মাধ্যমে কি করে থাকে? ইবাদত বندگی করে থাকে। তো এটার মাধ্যমে কি হয়ে যায়? গুনাহ থেকে, পরহেজ থেকে থাকার মাধ্যমে ওই ব্যক্তিটার কি হয়ে যায়? তাকওয়া অর্জন হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন 6টা গুণাবলী অর্জন করো, তোমার কি হয়ে যাবে? তাকওয়া অর্জন হয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর তাকওয়া অর্জন করতে গেলে 6টা গুণ লাগবে। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কি করবে? গায়বের উপরে বিশ্বাস করবে, অদৃশ্যের উপরে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ তাআলা শাস্তিকে কিন্তু দেখা যায় না, আল্লাহ তাআলা জান্নাতকেও দেখা যায় না, জাহান্নামকেও দেখা যায় না। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে, এটাও কি করা যায় না? দেখা যায় না। শুধু কি করা যায়? অনুভব করা যায়। মুসলমান কারো উপরে গজব দিলে, তো কোন এলাকার মধ্যে যদি গজব দিয়ে থাকে, এটা কি করা যায়? অনুভব করা যায়। কিন্তু গজবটা কোথায় থেকে আসলো কি করা যায় না, পরিপূর্ণ বোঝা যায় না। তো মুসলমান এই জন্য অদৃশ্যের উপরে বিশ্বাস আনতে পারে যদি আমি, তাহলে কি হয়ে যাবে? সেই অদৃশ্যের বিশ্বাসের মাধ্যমে কি হয়ে যাবে? তাকওয়া অর্জন হয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বরে 6টা গুণাবলী অর্জন করলে তাকওয়া অর্জন হয়ে যাবে। দুই নম্বরে হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বরে নামাজ আদায় করতে হবে, নামাজি হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আমি কি করব? জামাতের সহিত পড়বো। আমি যেখানে থাকি না কেন, আমি যেখানে চাকরি বাকরি করি না কেন, আমি যেখানে আমার
পেশায় নিয়ে যদি থাকি না কেন, আমি যেখানে কর্ম করি না কেন, আমাকে সেই জায়গার মধ্যে কি করতে হবে, তার আশপাশে মসজিদকে খুঁজে সেখানে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমি যদি মাঠে ঘাটে থাকি, যদি মসজিদের মধ্যে যাওয়ার যদি সুযোগ যদি আমার না হয়, যদি দূরে হয়, তাহলে সেখানে যদি একটু নামাজের ব্যবস্থা থাকে, নামাজ পড়ার মতো এরকম পবিত্র জায়গা থেকে আমি কি করব, সেখানেই উজু করে আমি কি করে নিব, নামাজ পড়ে নিব। তো নামাজের মাধ্যমে কি হয়ে যায়, তাকওয়া অর্জন হয়ে যায়। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে কি হয়ে যায়, তাকওয়া অর্জন হয়ে যায়। আমাদের টার্গেট থাকবে রমাদানুল মুবারক মাসের মধ্যে আমরা কি করব, বেশি থেকে বেশি কি করব, দান সদকাকে বাড়াই দিব, বেশি থেকে বাড়াই দিব। তার কারণ কি হবে, একে 700 গুণ সওয়াব আমি পেয়ে যাব। এই সুযোগ কিন্তু রমাদানুল মুবারকের পরে আপনি যত খোঁজাখুঁজি করেন পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? এমনি সময় হলো 1 এ 10, আর রমাদানুল মুবারকে 1 এ 700। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রোজার প্রতিদান হলো আল্লাহ তাআলা নিজে হাতে দিয়ে দিবেন। আর এক হাদিসের মধ্যে বলেছেন, রোজার প্রতিদান আমি নিজে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজার ব্যাপারে এই রকম কথা বলেছেন যে আমি নিজেই তার কি প্রতিদান। সুবহানাল্লাহ। তো এজন্য আমাদের কি করতে হবে, দান করতে হবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাযিল করা হয়েছে, 4 নম্বরে যে গুণাবলীটা অর্জন করতে হবে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীম এই নিয়ামত দেওয়ার মাধ্যমে যা কিছু নাযিল করা হয়েছে সবগুলোর উপরে ঈমান আনতে হবে। এবং এর কয়টা হলো, 4টা। 5 নম্বরে হলো এর পূর্বে যতগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তাদের উপরে যেই কিতাবগুলো দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্যান্য ছোট ছোট সহিফাগুলো দিয়েছেন, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এগুলোর উপরে কি করতে হবে, ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বরে কি করতে হবে, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে কি হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের মধ্যে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন হলো তারা হলো সফল কাম হয়ে গেছে। তারা কি হয়ে গেছে, সফল হয়ে গেছে। সফল এক কথায় মূলত এগুলো মুত্তাকি হওয়ার গুণাবলী। সফল কাম মুত্তাকি ব্যক্তি কি হয়ে যায়, সফল কাম হয়ে যায়। মুত্তাকি মানে এক কথায় যারা তাকওয়া অবলম্বন করে, তাদের তাকওয়া অবলম্বনের মাধ্যমে মুত্তাকি হয়ে যায়। মানে তাকওয়া হলো 1 বছর আর মুত্তাকি হলো বহু বছর। এক কথায় তাকওয়া এই 6টা আমল করার কারণে, 6টা গুণ অর্জন করার কারণে কি হয়ে যায়, আমার তাকওয়া অর্জন হয়ে যায়। তাকওয়া অর্জন হওয়ার কারণে আমি মুত্তাকি হয়ে যাই। আর মুত্তাকি হওয়ার কারণে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাই। আমি হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে সফল কাম হয়ে যাই। আমি সফল কাম হওয়ার কারণে আমি কোথায় যাব, জান্নাতুল ফেরদাউসে যাব। আল্লাহ তাআলা যদি বলে আমি সফল কাম হয়ে গেছি, আমার আর কোনো সন্দেহ নাই, আমি অবশ্যই কি হয়ে যাব, অবশ্যই আমি জান্নাতি হয়ে যাব। আমি অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করব। তার কারণ আল্লাহ তাআলা আমার ব্যাপারে সফলতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোন ব্যাপারে যদি সফলতার ঘোষণা দিয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই সে ব্যক্তি জান্নাতি হওয়ার একটা আলামত। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, এই 6টা গুণাবলী অর্জন যদি করতে পারি, তাহলে কি হয়ে যাবে, তাকওয়া অর্জন হয়ে যাবে। এর একটা অন্যতম মাধ্যম কি বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে। এই তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা পুরস্কার অনেকগুলো কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন। তার ভিতরে আমি 5টা বলবো। কয়টা বলবো, 5টা। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, 1 নম্বর পুরস্কার দিবেন, ومن يتق الله يجعل له مخرجا। 1 নম্বর যেটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো দুনিয়া এবং আখিরাতে যত ধরনের বিপদ আপদ আছে এগুলো থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করবেন। তার কোনো বিপদ আপদ থাকবে না দুনিয়া এবং আখিরাতের মধ্যে। ومن يتق الله يجعل له مخرجا
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুই নম্বরে যে পুরস্কারটা দিবেন সেটা হলো এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন সে কি করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম এই রিজিকের অর্থ করেছেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত এবং হালাল রিজিক আমার কি হয়ে যাওয়া, নিয়মিত আমার খাদ্য হিসেবে আমি পেয়ে যাওয়া, আমার ব্যবস্থা হয়ে যায়, প্রত্যেকদিন আমার হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায়, খাবারের ব্যবস্থা হয়ে যায়। এটাই হলো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত এবং হালাল রিজিকের ব্যবস্থা আমার হয়ে যায় এবং অল্পতে আমার কি হয়ে যায়, বরকত হয়ে যায়। এটা হলো মূলত হলো রিজিক। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله আরেকটা মনে হচ্ছে না। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা যে লাভটা হবে, আল্লাহ তাআলা বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। কোন ব্যক্তি কোন জনপদের মানুষ যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে এবং যদি কি করে তাকওয়া অবলম্বন করে, তাহলে কি করবেন, আসমান এবং জমিনের যত রহমতের বরকতের দরজাগুলো আছে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা হলো? তিনটা। পাঁচটার কথা বলতে চাইছি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। ৪ নম্বরে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করলে যে পুরস্কারটা দিবেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ويكفر عنه سيئاته ويعجب له أجرا। এবং সে দুনিয়ার মধ্যে যতগুলো ইবাদত করবে, রোজা থেকে যতগুলো নেক আমল করবে এবং অন্যান্য সময়ের মধ্যে যতগুলো 11 মাসের মধ্যে যতগুলো ইবাদত বندگی করবে, এই ইবাদতের সওয়াবকে আল্লাহ তাআলা অনেক অনেক গুণে বৃদ্ধি করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কি করবেন, তাকে প্রতিদান দিয়ে দিবেন আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর। তাহলে গুনাহ খাতাকে maaf করে দিবেন 4 নম্বরে তাকওয়া অর্জন করলে পুরস্কার। 5 নম্বরে কি বললাম, এবং আমি আমার আমলের কি করবে, আল্লাহ তাআলা আমার প্রতিদানকে অনেক অনেক গুণে কি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আরো অনেক তাকওয়া অবলম্বনের পুরস্কারের কথা আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন, যেগুলো বলতে গেলে অনেক লম্বা সময় ধরে কথা বলতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আজকে মুসলমান বন্ধুগণ আসলে দেখা যাচ্ছে শুধু ফিতনা আর ফিতনা বেড়ে যাচ্ছে। শেষ সময় কিয়ামতের আগে কি বেড়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে। বাড়ছে কি বাড়ি নাই বলেন? গত বেশ কয়েকদিন ধরে একটা ছোট্ট বাচ্চা 8 বছরের আসিয়া নামে মাগুরা জেলার এই বাচ্চাটা কি ধর্ষণ করার পরে 6-7 দিন ধরে কোথায় ভর্তি হয়ে আছে বলেন? হাসপাতালের মধ্যে ভর্তি হয়ে আছে। গতকালকে মারা গেছে এই বাচ্চাটা। তো দেখেন, এই সন্তানটা 8 বছরের সন্তানকে ধর্ষণ করা হয়েছে পালাক্রমে। এই সন্তানটা গিয়েছিল তার বড় বোনের বাড়িতে বেড়াইতে। কোথায় গেছিল বলেন তো? বড় বোনের বাড়িতে বেড়াইতে। কিসের জন্য যায় মানুষ? আনন্দের জন্য। কি হয়ে গেছে? সবশেষে দুঃখ পেয়ে গেছে, যেটা সবচেয়ে বড় দুঃখ মানুষের জন্য। একজন মহিলার সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জতটা হেফাজত থাকা। সবচেয়ে বড় সম্পদ কি? ইজ্জতটা হেফাজত থাকা। তাকে কি করা হলো? পালাক্রমে ধর্ষণ করা হলো। এই সন্তানটা 6-7 দিন হাসপাতালে বেঁচে থাকার পরে সে সন্তানটা মারা গেল। এত তাকে কষ্ট দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। এখনো এই দেশের আইনের অবস্থাটা এমন অবস্থা, এখনো নাকি আইনটা প্রয়োগ করতে এত দেরি হয়। আইন পরিবর্তন করে চেঞ্জ করে এরপরে কি করতে হবে, আবার আইনটাকে নবায়ন করে এরপরে তার বিচার করতে হবে। তাকে সেই ধর্ষণকারীদেরকে ধরা হয়েছে, কিন্তু এখন আইনটা কি করা যাচ্ছে না, বাস্তবায়ন করা যাচ্ছে না। কিন্তু ইয়েমেনের ঘটনা আপনি লক্ষ্য করে দেখেন, এই 2-1 দিন আগের ঘটনা, এরকম ভাবে শিশু সন্তানকে ইয়েমেন দেশের মধ্যে এরকম ভাবে ধর্ষণ করা হয়েছে। সেই দেশের কোর্ট 15 মিনিটের ভিতরে
সমাধান দিয়ে দিয়েছে, ফয়সালা দিয়েছে, তাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে কোর্ট থেকে বাহির করে সঙ্গে সঙ্গে পুলিশরা তাকে নিয়ে গেছে ময়দানের মধ্যে, ঘোষণা দিয়ে 15 মিনিটের ভিতরে তাকে 2-3টা গুলির মাধ্যমে তার শরীরে, তার পিঠের মধ্যে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তো এরকম ভাবে আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা আল্লাহ তাআলা হুকুমকে পালন করার ক্ষেত্রে শীতলতা করিও না, দয়া করিও না। এবং ওই সময়ের মধ্যে তোমরা কি করো, মানুষদেরকে প্রত্যক্ষ করার জন্য মানুষকে ডাকাও, মানুষকে জমায়েত করো, যেন দেখার মাধ্যমে কি যেন হয়ে যায়, মানুষ যেন ভালো হয়ে যায়। জানের ভিতরে জীবন পাওয়া যায়, মৃত্যুর ভিতরে মৃত্যু পাওয়া যায়। বলবেন হত্যার ভিতরে হত্যা কিভাবে পাওয়া যাবে, বলবো। তাহলে এখানে কি বলা হলো, যে আল্লাহ তাআলার হুকুম পালনে কি করিও না, দয়া করিও না, এবং এই হুকুমটাকে প্রত্যক্ষ করার জন্য মানুষকে কি করো, জমায়েত করো। কোথায় আছে? সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। তো তারা কি করছে, সেই দেশের পুলিশরা ঘোষণা দিয়েছে, হাইকোর্ট থেকে ঘোষণা দিয়েছে, মানুষকে সকলকে জমায়েত করছে 15 মিনিটের ভিতরে। তাকে এরকম ভাবে দেখা যাচ্ছে, ভিডিওটা দেখলাম, একটা বিছানা বিছাইছে, ওকে শোয়াইছে, শোয়ায়ে পুলিশ ধরে একদম গুলি করে দিল এই জায়গার মধ্যে, ঘটনার মধ্যে 2-3টা গুলি করে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলার পর, হত্যা করার পরে আল্লাহর হুকুম, এই ধর্ষণের হুকুমকে, ধর্ষণের বিধানকে কায়েম করার পরে কি করা হলো, তাকে ঝুলায় রাখা হলো। দেখুন তার কারণ, এই জানের পরিবর্তে কি পাওয়া যায়, জান হেফাজত হয়ে যায়, জান পাওয়া যায় কিভাবে? একটা হত্যার মাধ্যমে মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখে, প্রত্যক্ষ সচক্ষে দেখে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিনার কথা বলছেন, জিনার হুকুমের কথা, জিনার শাস্তির কথা বলছে। আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে জিনার কথা বলেছেন। জিনাকারী যদি পুরুষ হয় অথবা নারী হয়, তাকে কি করো, 100 বেত্রাঘাত কি করো, 100 কষা বেত্রাঘাত প্রয়োগ করো। এটা কিসের ক্ষেত্রে বলা হয়েছে, একে বুঝতে হবে। এটা কিসের ক্ষেত্রে বলা হয়েছে? বিবাহিতদের ক্ষেত্রে বলা হয়েছে না অবিবাহিতদের ক্ষেত্রে বলা হয়েছে? যদি যে ব্যক্তিটা ধর্ষণ করেছে সেটা যদি ছেলে হয়, ছেলে এবং অবিবাহিত যদি হয়, তার জন্য 100 কষা আঘাত। কত? 100 কষা আঘাত। যদি কি হয়, অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয়, তাহলে কি করা, তাকে কি করা, সংঘাসার করে কি করা, মৃত্যু নিশ্চিত করা। সংঘাসার মানে পাথর নিক্ষেপ করে এই বুক পর্যন্ত তাকে পুঁতে ফেলে, পাথর নিক্ষেপ করে যতক্ষণ পর্যন্ত মারা যায় না, কি করা, তাকে হত্যা নিশ্চিত করা। কোরআনুল কারীমের মধ্যেও, হাদিসের মধ্যেও, ইবনে মাজার মধ্যে হাদিস আছে, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে ধর্ষণ করে, কি করো, তাকে কি করো, হত্যা করো। শুধু আসলে মনে করেন না, শুধু জিনা করলে শুধু জিনা হয় না, আসলে এখানে 4টা বড় বড় পাপ হয়ে যায়। জিনা করতে গিয়ে কয়টা পাপ হয়ে যায়, বড় বড়? জিনাটাকে সংগঠিত করতে গিয়ে, ধর্ষণটাকে করতে গিয়ে 4টা বড় বড় পাপ সংগঠিত হয়ে যায়। 1 নম্বর, তাকে কি করা হয়, প্রথমে কি করা হয়, জিনা করা হয়। 1 নম্বর হিসাব করেন, জিনা করা হয়। 2 নম্বরে তার উপরে বল প্রয়োগ করা হয়, মানে ভীতি প্রদর্শন করা হয়। 3 নম্বরে তার কি করা হয়, ইজ্জতকে লুণ্ঠন করা হয়। এবং 4 নম্বরে কি করা হয়, অনেক সময় দেখা যায় কি করা হয়, এরপর হত্যা করা হয়। তাহলে দেখেন, তাহলে এই 4টা যদি পৃথক পৃথক শাস্তি দেওয়া হয়, তাতেও কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কোন একজন শিশু বাচ্চাকে যদি ধর্ষণ করা হয়, তার বিধানটা কি? বিধানটা হলো, শিশু বাচ্চাকে যদি ধর্ষণ করে, যদি শুধু ধর্ষণ করে, ধর্ষণ করার পর যদি মারা যায়, তাকেও কি করতে হবে, হত্যা করতে হবে। ওই ধর্ষণকারীকে কি করতে হবে, হত্যা করতে হবে। এগুলো যদি আজকে একটা যদি হয়, আমাদের সকলের সামনে যদি একটা হুকুম, যদি আল্লাহর এই হুকুমটাকে যদি পালন করা হয়, থাকবে নাকি জেনা? জেনা এমনিতে বন্ধ হয়ে যাবে। চুলে যদি হাত কাটে দেওয়া হয় চুরি করার কারণে, বিধান স্বরূপ আল্লাহর হুকুম, তাহলে কি হয়ে যাবে, শত শত চুরি বন্ধ হয়ে যাবে। আমি এমনিতে কি থাকবো, নিরাপত্তার সহিত থাকবে। আমার চিন্তা করে দেখেন, আমার সন্তানের যদি এটা হতো, আমাকে কেমন লাগতো? ওই আসিয়া নামক ওই মেয়েটার মা যতবারে এরকম ভাবে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে, অজ্ঞান হওয়ার পর যখন জ্ঞান ফিরতেছে, ততবারে বলতেছে, আমি তার অতি তাড়াতাড়ি, তার আমি কি চাই, যথাযথ কি চাই, শাস্তি চাই, যেন তাকে বিচার করে, যেন তাকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পাপ থেকে, আমাদের সমাজকে, আমাদের জাতিদেরকে, আমাদের
ভাই বোনদেরকে, আমাদের ভাইদেরকে, বিশেষ করে যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আপনারা যারা সুন্নাত পড়েন, কবরের জন্য সাদাকাত সুন্নাত পড়ার জন্য সবিনয় নিবেদন করতেছি।